সাহাবী, ওসমান তোমার যুদ্ধে যাওয়া হবে না। কেন হুজুর হবে না? আমি কি লড়াই করতে জানি না, তালওয়ার চালাতে জানি না, জীবন দিয়ে দেবো, একবারে চাখনা চুর করে দেবো। কেন যাওয়া হবে না হুজুর? আমার গায়েবের সংবাদদাতা নবীজি ওসমানের গায়ে হাত বোলায় বলো, ওসমান রে, এই জন্য তোমার যাওয়া হবে না। তোমার বিবি, আমার বেটি হযরত রুকাইয়া, তিনি অসুস্থ আছে, বিমার আছে রে। আমার নবী জানে আমার বেটি যুদ্ধ, আমি যদি যুদ্ধেতে যাব, আমার বেটি হযরত রুকিয়া একা হয়ে যাবে, আমিও যাব, তুমিও যুদ্ধের ময়দানে চলে যাবা। আমার বেটি হযরত রুকিয়া একাই বাড়িতে থাকবে, বিমারি অবস্থায়, অসুস্থ অবস্থায়, কষ্টের অবস্থায়। একটু পানি আগিয়ে দেওয়ার কেউ থাকবে না, একটু দাওয়া আগিয়ে দেওয়ার কেউ থাকবে না, একটু দেখভাল করবার কেউ থাকবে না, মরে পড়ে থাকলে তার জানাজা পড়বার কেউ থাকবে না, কাফন আনবার কেউ থাকবে না। এই বেটা ওসমান, তোমার যাওয়া হবে না, তুমি আমার বেটির দেখভাল করো, আমার বেটির দেখভাল করো, তোমার বিবির দেখভাল করো, তোমার যুদ্ধে যাওয়া হবে না। তবে আমি নবী তোমার অন্তরখানা বুঝতে পারছি রে বেটা, তোমার ভিতরখানা ফাঁপড়াচ্ছে, আমি জানি যুদ্ধে বাড়িতে বসে যুদ্ধে যাওয়া হবে না। এর থেকে হতভাগা কে আছে? একটা নবীর মাদ্রাসা জালসা বাড়িতে ঘুমিয়ে আছে, জালসায় আসতে পারলো না, এর থেকে হতভাগার কেউ আছে? তোর জীবনে জালসা জুড়বে কি জুড়বে না? এর পরের জালসা হবে, কিন্তু তুই হয়তো থাকবে না। আবার জালসা হবে, কিন্তু হেলাল থাকবে কি থাকবে না দুনিয়াতে, এটার কোনো গ্যারান্টি নাই। বেরাদারান ইসলাম সামিয়ানে কেরাম, তাই আমার নবী গায়েবের সংবাদদাতা বলছেন, বেটা ওসমান রে, আমি জানি তোমার মনটা ধড়বড় করছে যুদ্ধে না যেতে পেরে, কিন্তু জেনে রাখো, মনে রাখো, ওই মুজাহিদের খাতায় তুমি যুদ্ধে না গেলেও তোমার নামটা আমি মুজাহিদের খাতায় উঠিয়ে দেব। তবে না গেলেও আমার বেটি হযরত রুকিয়ার দেখভাল করবা, এই জন্য তোমার নামটা মুজাহিদের খাতায় তুলে দেব, তুমি আমার মেয়েটার দেখভাল করো। ওসমান গনি কথাটা শুনে বাবা থেকে গেল। ওসমান গনি বিবির দেখভাল করে থাকে। ওদিকে বদরের প্রান্তরে যুদ্ধ চালু হয়ে গেছে, বদরের প্রান্তরে বাবা মার্কা টাকার যুদ্ধ চালু হয়ে গেছে। বাবারা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুইটা হাত তুলে মোনাজাত করছে, আল্লাহ রব্বুল আলামিন, এই বদরে 1000 কাফের নেমেছে, আমরা মাত্র 313টা মুসলমান নেমেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আমি আব্দুর রহমান, আমি আপনার কাছে একটা দোয়া করি, আল্লাহ মুক্ত হাতে, খালি হাতে দোয়া করে, আসমানের নিচে জমিনের ওপরে বদরের প্রান্তরে আল্লাহ যুদ্ধ তো চালু হয়েছে, আমার একটাই দোয়া, আমি যেন আবু জাহেলকে জবাই করতে পারি। নবীর বড় দুশমন আবু জাহেল, একে যেন মার্ডার করে দিতে পারি, কতল করে দিতে পারি, এটাই দোয়া করছে। আর হঠাৎ করে বাবা দুই পাশে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ চোখের পাতা খুলে দেখছে দুইটা পাশে দুটো বাচ্চা ছেলে। ওই বাচ্চা দুটো জিজ্ঞাসা করে, চাচা, চাচা গো, আল্লাহ আপনার ভালো করবে চাচা, আল্লাহ আপনার ভালো করবে চাচা, আমি আপনার কাছে একটা পরামর্শ চাই, আমি আপনার কাছে একটা লোককে চিনতে চাই, একটু দয়া করে বলে দেন, আমাদের মনটায় আঘাত দেবেন না। আমার নবীজি বলেছে, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করো, বাপ মার সেবা করো, সত্য বলো, সোজা জান্নাতে চলে যাবা। চাচা গো, আমরা ছোট, আপনার পোতার বয়সের, আপনার বেটার বয়সে, চাচা আমরা এসেছি একটাই কারণে, চাচা ওই 1000 কাফেরদের ভিতরে আমার কারো দরকার নাই, একটা লোককে খালি একটু দয়া করে চিনিয়ে দে, কোন লোকটার নাম আবু জাহেল। আবু জাহেল কোন লোকটার না? বলে বাবা কেন? বলে আমরা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, এই কারণ বদরের প্রান্তরে আমি আবু জাহেলকে আমরা দুই ভাই মার্ডার করব। যে আবু জাহেলের চালায় নবীজি চোখের বাড়ি ছেড়ে দিয়া, জন্মস্থান ছেড়ে দিয়া, বাপ মার ভিটা ছেড়ে দিয়া, ওই মক্কা থেকে নবীকে আসতে হয়েছে মদিনায়। যার কারণে একবার খালি বলে আমরা প্রতিজ্ঞায় আবদ্ধ, আজকের যুদ্ধে কিছু করি আর না করে আবু জাহেলকে আমরা কতল করব। আব্দুর রহমান বলে, এটা কি হলো? আমি এতক্ষণ ধরে কাঁদা কাঁদা দোয়া করুন, আল্লাহ আমি আবু জাহেলকে মারবো, কিন্তু ছেলে দুটা দাবিদার হয়ে গেল,
লাগলো। চিন্তা করলে আল্লাহ আমি বয়স পেয়েছি, আল্লাহ আমাকে বয়স দিয়েছে, এই ছোট ছেলে উঠতি বয়স চড়তি বয়স, আল্লাহ এদের মনে আঘাত দেব না, এদের মনে আমি দুঃখ দেব না, কষ্ট দেব না। এরা বড় নিয়াত করে আশা করে এসেছে। আল্লাহ গো, আমার দোয়াটা আমি উড্ডল করে নিলাম, আমার দোয়া আমি ফেরত নিয়ে নিলাম। আল্লাহ আমি দায়িত্ব এই বাচ্চা দুটোকে দিয়ে দিলাম। বাবা তোরা আবু জেহেলকে মারতে পারবি? বলে কেন পারবো না? বলে তোরা যে ছেলে একবারও বাচ্চা, বলে দিল যে আমাদের সাচ্চা। সুবহানাল্লাহ বললেন না? ছেলে দুটো বলছে চাচা আমরা বাচ্চা দেখতে, কিন্তু আমার তেলটা সাচ্চা। আচ্ছা চাচা বলো তো, আচ্ছা বাচ্চাদের রুহু কি ছোট হয় আর বড়দের রুহু কি বড় হয়? তা তো হয় না। একটা পিপিলিকারও জান যেমন, একটা হাতিরও জান তেমন। আমরা ছোট বলে হিয়ানত করবেন না। দাও না দয়ার মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, ওই মাকা মদিনা। আচ্ছা সামাদ শেখের স্ত্রী তার স্বামীর নামে দিল 1000 টাকা। কোন দিকে টাকার বাক্স কইছি? এই তুই হরে পিছারে, যে মোটার মোটা তুই পিছা। সুবহানাল্লাহ। অজমের শেখের স্ত্রী তার স্বামীর নামে, স্বামী বাছা থেকে মরে গেছে। ও তো মৃত্যু এটা কহেন, দুটাই মৃত্যু। তাদের জন্য 500 টাকা করে দিয়েছে আমার মায়েরা। আর কাহরে মরেনি মা, স্বামী আর কাহরে মরেনি। না মরার দোয়া করবো? না মরা দোয়া করবো না। আমার স্বামী বেঁচে, তার স্বামী হলো গলার মালা, স্বামী হলো মাথার তাজরে মা, স্বামী এর পায়ের তলে জান্নাত। নবীজি বলেছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যায় যে হতো, নবী বলে আমি মহিলাদের বলতাম তোরা তোর স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু এটা জায়েজ নয়। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা স্বামীর নামে বাপের নামে রাত্রিতে হয়েছে একটা জালসা করে আনো রে মা, আপনার মতন বসে আনে একটা জালসা করে আসি আমি। সুবহানাল্লাহ। রাগ করলেন? হাজার হাজার লোকের জালসা ছেড়ে ছুটে চলে আসি বাবার একবার 80তে গাড়ি দিয়া ভাঙা চোরা রাস্তায়। কথা দিয়েছে 9টায় উঠবো, চলে আসি 10 মিনিট আগে। দে রে কই টাকা জি কোন সব দিলে? আচ্ছা টাকাটা দিলে কি হতো? দাও ওদিকে দাও। আপনার নাম কি? বসে যান। ওমর সাহেব বলে আমার বাপ মা নামে 500 টাকা দিলাম দান, আল্লাহ তুমি পুরা করো মোরের আরমান। কি বলছেন? হোসেন? ঠিক আছে হোসেন। এরা কোরআনে বাগদান করেছেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই বাবারা শোনো, আমি জানি টাকা দেওয়ার জন্য আপনার ধড়পড়ি আছে, কারণ টাইম তার বসে নাই। ঘড়ি বোঝে হেলাল রে 10টা বাজতে 10 মিনিট আর বাকি আছে। সুবহানাল্লাহ। উঠতে উঠতে আধ ঘন্টা হাওয়া হয়ে যাচ্ছে বাবা। আমার মা বোনেরা ভাইয়েরা শুনতে থাকে, প্রধান বক্তার বক্তৃতা আপনারাকে শোনা লাগবে। তাই বাবারা ওই বাচ্চা দুটো আল্লাহর কাছে দোয়া করছে, চিনিয়ে দিল ওই লোকটার নাম হলো আবু জাহেল। যেমন চিনিয়ে দেওয়া হয়েছে, দোনো ভাই বলছে ভাই আর দেখা হবে কি হবে না। 1000 কাফেরদের মধ্যে আমরা ছোট ছোট 2 ভাই যুদ্ধের ময়দানে নামবো। আল্লাহ গো, আমার মা জানে খুশি হয়, আমার রসুল জানে খুশি হয়, আমার নবীর প্রেম ভালোবাসা আছে দিলে। 2 ভাই বাবা একবার ঝাঁপিয়ে পড়েছে। আবু জেহেল ভাবতে পারেনি যে আল্লাহ এই ছোট ছোট বাচ্চার হাতে আমার মরণ লেখে রেখেছে। এমন করে তেড়ে গিয়া আবু জেহেলের ওপর বর্ষাতে আরম্ভ করে দিয়েছে বাবা। তালবার বর্ষাতে আরম্ভ করেছে। আবু জেহেল ঘোড়া থেকে জমিনে পড়ে গেছে বাবা, লটপট লটপট করে। যেমন আবু জেহেলকে মেরে দিয়েছে, আবু জেহেল জমিনে পড়ে গোড়াগড়ি করছে। আবু জেহেলের একটা বেটা আছে হযরতে আকরামা, পরে মুসলমান হয়েছিল। দেখেছে আরে আরে বাচ্চা ছেলে দুটো ভজালি মেরে তালোয়ার মেরে আমার বাপকে জমিনে শুইয়ে দিয়েছে। বাবা গো, একদিকে আবু জেহেল পড়ে লটপট করে, আর আবু জেহেলের বেটা এসে আবার উঠিয়ে মারলো তালোয়ার। 2 ছেলের মধ্যে একটাকে তালোয়ার মেরেছে, এত জোরে তালোয়ার মেরেছে বাবা একটা হাত কেটে গেছে। হাতটা কেটে যদি জমিনে পড়ে যেত ভেজাল চোখে যেত, তা নয়, হাতটা কেটে গেছে একটা সুইতের মতো রগে, হাতটা খালি লটপট লটপট করে ঝুলছে। বড় ভাইকে বলছে ভাইয়া গো, আমার হাতের উপরে তালোয়ার মেরে দিয়েছে আবু জেহেলের বেটা, হাতটা যদি কেটে পড়ে যেত ঝামেলা শেষ ছিল, কিন্তু না, একটুখানি লেগে আছে। আর একটা কথা দেখবেন, পায়ে যদি কোনো জায়গায় বাবা একটু কাটা কোটা থাকে, ওইখান করি বারবার হুচুট খাই কি না বাবা। নজর পড়েছে, ফাটাফাট দেন। মহাসেনের নামে 500, আর একজন আশরাফ দিয়েছেন 200 টাকা। এত ধীরে ধীরে টাকা আসছে কেন জি?
আমার মা বোনেরা একটু তাড়াতাড়ি করে দানটা দে, তোমার যত তাড়াতাড়ি দেবে আমি আরাম পাই আর মাদ্রাসার উন্নতি হয়, শোভা হয় না আবেজ কালে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে। আচ্ছা, কসিমুদ্দিনের নামে তো যোগ্যা মেয়ে 500 টাকা দান করেছে আল্লাহ। এই দানের বরকত আল্লাহ তার বাপকে বেহেশতবাসী করে দিও, জোরে বলুন। এইদিকে আমি 4000 কাকে দিয়ে বেড়াচ্ছি, কি নাম? জাকির। আচ্ছা জাকির, আচ্ছা 100 টাকা দান দিয়েছেন আল্লাহ তাআলা। আমার মা বোনেরা ভাইয়েরা, এই মুসলমানেরা 100 করে দিলে হবে না রে বাবা, 5000 10,000 বান্ডিল নিয়ে আসতে হবে। কি বলেন? 5000 10,000 বান্ডিল না দিলে মাদ্রাসা হবে না। সুবহানাল্লাহ। বোন আর বাবার নামে, এই দেখেন নাম তো জানছি না আল্লাহ তোমার বান্দি এখানে এসিয়া 1000 টাকা দিলে মাদ্রাসার লাগিয়া, আর দোয়া করি খোদা তো এই দানকারীর লাগি, তারা হাতে দিয়ে খোদা বেহেশতের চাবি। জোরে বলুন একবার আমি, সোম্মা আমি। ওরে সাহা বারা কেন্দ্রে সকলে বুক ভাসালো চোখের জলে, আমার নবীর ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়া মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না আবিজির। মা আমার ভাইরা একবার দোয়া হলো, আর 2টা দোয়া করবো আমার মা বোনদেরকে নিয়ে। এ বাবা কেউ যদি মনে করেন যে হেলাল টাকা দেবো না, কালো শেখ 5 বস্তা সিমেন্ট দিয়েছে, হ্যাঁ বসে দোয়া তো মনে মনে ধরে নিয়েছি, তো এরকম যদি কোনো আল্লাহর বান্দা আসেন যে টাকা পারবো না, আমিও 5 বস্তা সিমেন্ট দেবো, আপনি লেখান 2 বস্তা 5 বস্তা করে কোরআন কি বলে সিমেন্ট আপনার লেখান, সিমেন্টেরও কাজ আছে। সুবহানাল্লাহ। নবীর মাদ্রাসায় বাবা, আরে নবী বলেছে আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আমার ঘর, আল্লাহর ঘর, আর মাদ্রাসা হইল নবী মোস্তাফার ঘর। তাই বলছিলাম জিন্দেগি বানালে গে হাম, জিন্দেগি বানালে গে কাহকে ইয়া রাসূলুল্লাহ, কাহকে ইয়া রাসূলুল্লাহ, কারবালা के धरत पार, करबला के धरत पार, ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, मन करो न कर जब हमसे, मन करो न कर जब हमसे सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। আলহামদুলিল্লাহ 1750 টাকা দিয়েছে। দেখেন বলে সমস্ত দুনিয়ার মুমিন মুসলমান মোমেন মোমেনা সবার জন্য একটু মৌলানা যেন হাত তুলে দোয়া করে দেয়। 1750 টাকা দিয়েছে। আচ্ছা বাবা একটা কথা বলবো, এই মায়েরা ওই ছেলেটা কইছি যে আদায় করছিল, কি নাম বললে? ও আছে না, একটাই ছেলে, এতগুলা মা বহিন একটাই পারে, একলাই পারে। এর বেটি রে, এই খালারা এখানে 1750 টাকা আছে, আর 250 টাকা দে তোমার 50 টাকা করে 2000 টাকা কমিটির হাতে জমা করি। বাহ আছে রে মা 50 করে টাকা। এই ভাই রে আপনাদের কাছে আছে বাবু 250 টাকা? কারো কাছে তাহলে দেন তো। 2000 বান্ডিলটা গুছিয়ে 1750 দিয়েছে বেচারা, ওর নিয়ে তো ওর কাছে। আরে দিনের রাতে ফরজ নামাজ হলো 17 রাকাত। কি বলেন? দিনের রাতে ফরজ নামাজ 17 রাকাত। 1750 টাকা দিয়েছে। 250 টাকা আপনাদের কাছে চাইলাম বাবা, কেউ একটা পারলে না দাদা ভাইয়ের আমার, ওটা উঠে আসেন। আর 100 করে হোক 50 করে হোক 250 টাকা আমার মা বোনেরা পারেন, আপনারা পারেন। আল্লাহ গো যে 250 টাকা দান করবে আল্লাহ তাকে 2000 টাকার নেকি দিয়ে দিও। সুবহানাল্লাহ। নাই এত দেরি করে, এই 250 টাকা লাগে এত কচলম করে রে বাবা। 50টা আমার হুমায়ুন 10,000 টাকা দিয়ে দিল জি, আর 50টা টাকা আপনারা দিচ্ছেন না? না আগাম দেওয়া হয়ে গেছে আপনাদের? মনে হয় আগাম দিয়ে ফেলেছেন, আমি তো ছিলাম না বাবা। দেয়নি?
দেয়নি। এই তো মৌলানা বলছেন আগে দেয়নি, আমি ভাবছি আগে সব দিয়ে শেষ করে নিয়েছে। কি ব্যাপার যে নিয়তটা কি আছে আপনাদের বলেন তো? ওই জন্য একজনে মনে হয়েছে আসছে জি সোহান আল্লাহ, আল্লাহ গো আমার মা বোনেরা বেটিরা পারলি না মা এই 250 টাকা দান করতে। আচ্ছা আর তুমি আছো এখানে, এই দেখেন আমার মৌলানা সাহেব নিজেই 250 টাকা দিয়েছেন, ফতেপুরে বাড়ি, তার দানে কবল করো খুবই তাড়াতাড়ি। মাশাল্লাহ মুখতার আহমেদ সাহেব 250 টাকা দিয়েছে। কত হলো তাহলে এবার? 2000 তুমি সাজিয়ে এলে বাবু, 2000 হলো। গোলাম সে উনি বলছেন আমি 200 লাই 500 গোটায় দিয়ে দিন, তাহলে কত হলো? 2500 হলো। ইয়াদুল শেখ বাপমার নামে, ইয়াদুল শেখ সোবান আল্লাহ। আমি বলছি যে আমি জিজ্ঞাসা করি যে বাপমার নামে তো টাইনা বললো মন বোধন বাপমার নামে ছিল না কি জানি, লুক করে বলছে হ্যাঁ হইলো, মনে হয় শ্বশুর শাশুড়ি নামে দেওয়ার নিয়ে ছিল না কি জানে। যাকে বাবা আমার ইয়াদুল সাহেব 1000 টাকা দান করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ ইয়াদুল সাহেব জিন্দাবাদ, 1000 টাকা দান করে দিয়েছে বাবা। তাহলে কত হলো রে বাবু? 4000 হলো। কুলসাদুল কি সব কিরকম নাম জি? কুলসাদুল 200 টাকা, ফেন্সি 100, জুমা রুমা লক্ষ্য এখন ঘুমা, তোর কাম হয়ে গেছে 100 টাকাতেই। রুমা 100 টাকা দিয়েছে, তাহলে 400। বাবা এখানে টাকা কত হলো আপনাদের হিসাব আছে? হিসাব নাই। 3400 হলো। হ্যাঁ মনে হচ্ছে 3400 হলো বেরাদার। হ্যাঁ মনে হয় 3400 আগে বলেছিলাম বাবা, 3400 টাকা হয়েছে। আর 1600 টাকা ধরে 5000 টাকা। এই টাকাটা গণত কত হয়েছে? 3400 ভুল মানে মনের মধ্যে খুদ ভুল হয়েছে। কত হলো? হ্যাঁ বাবারা এই যে আমার বাবু মর্দ মুজাহিদ চলে আসছে, বা তাড়াতাড়ি সাইজ করে গণেন কত হলো। সুবহানাল্লাহ 5 10 12 তোমার নাম কি? আমিনুল ইসলাম। বাহ সুন্দর নাম, মোহাম্মদ আমিনুল ইসলাম। বললো বাবা আরে বাবার যোগ্য ছেলে ছিল, ছিল কিনা দেখেন বাবার নোটে বোঝা গেল। বলছে আমার বাপ মার জন্য হুজুরের দোয়া করে দিয়ে আমিনুল ইসলাম 1000 টাকা দিয়েছে। কত হলো? 39। আমি যে লেগুনতে দিলাম যে 34 বলছে 39, 39 আর 10 কত হলো? 49। 49 তো দোয়াটা করবে 100 টাকা যে কমে আলো, ফের 100 টাকা কমে গেল। আমার আম্মা জানেরা কেউ যদি পারেন 100 টাকা, 100 টাকাতে তো বাবুদের আর 5000 টাকা বেড়ে গেল মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটা কি করলো? বলছে ভাই গো আমার একটা হাতে সুবহানাল্লাহ শাহেদ আলী সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ শাহেদ আলী সাহেব তিনিও বাবা 2000 টাকা দান করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমার শাহেদ আলী দান আল্লাহ তুমি কবুল করে নিও। এই যে আমার ভাই, আমার দুটা ভাই, আমরাও দুটো ভাই, ওরাও দুটো ভাই, এটা আমার ফুফাতো ভাই হয়। সুবহানাল্লাহ। ঘাইন টাইন যদি ভাঙাইতে হয় তো আমার ভাইয়ের এই মেশিনই ভাঙাইয়েন। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মন্টু ভাই 500 টাকা দান দিয়েছে। আল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্য বরকতে তার বাবা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ গো তোর বাবার কবরে সবখানে পৌঁছে মায়ের আল্লাহ দীর্ঘায়ু দান করো। সরিষা রেখো তো আমার ফুফু আমার ভালো রেখো। আল্লাহ তারও সুখের সংসার দিও, বিবি বাল বাচ্চা নিয়া আমিন। ভাই 500 টাকা দিয়েছে মন্টু শেখ, বলুন। আচ্ছা জাযাকাল্লাহ। একটা বাচ্চা মেয়ে 50 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা হ্যাঁ তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা ওই ছেলেটার একটা হাত লটপাট করে ঝুলছে। বড় ভাই বলে এক কাম কর ঝুলি আল্লাহ আপনার তোর মুন্ডা খালি ওদিকেই থাকবে, হাত কাটা হাতটার দিকে ওদিকে মুন্ডা থাকবে, তাহলে ওদিকে তাকাতে মনে লাগবে। তো এক কাম করে টাকা ছিঁড়ে ফেলে দেয় বাবা গো। ওই কাটা হাতটাকে জমিনে শুইয়ে দিয়া পা চাপিয়ে মারলে একবারে ঝিঁকড়ে টান রগ ছিঁড়ে গেল। সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসাকার এমনি হয়। হাতকে ছিঁড়ে ফেলে দিয়েছে, হাতকে ছিঁড়ে ফেলে দিয়ে ওইভাবে যুদ্ধ করতে করতে বাবা দোনো ভাই আবু জেহেলকে মারেছে ঠিকই, দোনো ভাই তারা জামে শাহাদাত পান করে নিয়েছে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমাই। আচ্ছা সীমা খাতুন 200 টাকা দিয়েছে। আল্লাহ আমার সীমা খাতুনের দান আল্লাহ কবুল কর আমিন। মারহাবা। আকবর আলী ফোনকে ছেড়লে 5000 টাকা। আকবর ওই যে আরেকটা ভিড়ে গেছে এখানে জি। এই এটা তাহলে আলাদা আকবর নাকি? সিমেন্ট আকবর বললে না? তোমাকে 2 বস্তা খেয়ে সিমেন্ট দিলে বাবু? আচ্ছা আচ্ছা বাবু ফুলপাড়া 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আর আকবর আলী দিয়েছেন ফোনপে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ আকবর আলী সাহেব জিন্দাবাদ। 5000 টাকা দাতা বাবা এটা ফোনপে মেরে দিয়েছে, তার মানে এটা নগদই ধরেলেন। কত হলো? 5050।
আচ্ছা 5050, আলহামদুলিল্লাহ। আগে জানাচ্ছে 3000। আচ্ছা আচ্ছা, তাহলে 5050, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু বুঝতে পারছি। একজনে দিয়েছে নাকি? আমার মা খালা বোনেরা জোরে বলো জিন্দাবাহ। এই দেখেন বাবু বলছে যে এটা 5050 টাকা। আবার আমার মা বোনেরকে পাঠাচ্ছেন 230 টা আনতে। এই এত আনতে কে বললে জি? আবার হবে 230 টাকা আনতে পাঠাচ্ছেন। বলছে আমি 5050 টাকা লিয়ানো। আমার মা বোনের দিল্লায় দরিয়ারে বাবা, আবার জান আবার দিবে। হ্যাঁ আবার জান আবার দিবে। সুবহানাল্লাহ। 5050 টাকা এলাজি, এই ছিটিয়ে যাবে না। 5050 টাকা আনোয়ার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আনোয়ার সে তিনিও 500 টাকা দিয়েছে দান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে রহিম রহমান। 5000 টাকা আমার মায়েরা দিয়েছে। আবার আর মাসে তিনিও 500 টাকা দিয়েছে। কি আচ্ছা সাকওয়াত 100 টাকা, ঠিক আছে, যা ছিল তাই দিয়েছে। আই বাবু দে, কি নাম রে তোর? মার নামে সবেরা। তোর মা মরে গেছে? এতিম ছেলে গো। ছেলে বলে আমার মা দুনিয়াতে নাই বেছে। মায়ের নাম সবেরা, তার নামে ছেলে দিয়েছেন 200 টাকা। আল্লাহ হাসরে লক্ষ লক্ষ মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে। আল্লাহ তাদের মধ্যে ছেলের সঙ্গে মায়ের 2-1 বার দেখা। সুবহানাল্লাহ। আর মাকে দেখতে পাবে না। হ্যাঁ কি নাম? স্বামী মুশাকে 100 টাকা দিয়েছেন। আল্লাহ গোলাম মোস্তফা শেখ তিনি 500 টাকা দান দিয়েছেন। গোলাম মোস্তফা এরকম লাইন দিয়ে না দিলে মন ভালো করে জি। আধ ঘন্টা পর আসছে। গোলাম মোস্তফা 500 টাকা দিয়েছে। কি নাম রে? কিসের? সোহান শেখ, মাশাআল্লাহ, যা আলহামদুলিল্লাহ, যা বাবু। সোহান শেখ 500 টাকা দান করেছেন। আমিন সুম্মা আমিন। রাই, এই লাগো মতি শেখ বলছে 10 কেজি রাই। রাই হোক ধান হোক যা হোক তাই দেন। সুবহানাল্লাহ। জেরে দিবেন মাদ্রাসা কামে লেগে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আমার ভাই জানেরা, আব্বা জানেরা, বাবা গো। হ্যাঁ কি বলছিলাম? কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে মোর্দা বলো না। মোর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ফিকির বাবা করো না। আল্লাহ তরফ থেকে তারা রুজি পাচ্ছে এবং পাবে। আবু জেহেলকে মেরে দিয়া 2 ছেলে শহীদ হয়ে গেছে বাবা। তবে একটা কথা বলি, আবু জেহেল এখনো মরেনি। আবু জেহেল এখনো মরেনি বাবা, মাটিতে গড়াগড়ি করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আল্লাহর নবীর জান্নাতি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে দেখছে আবু জেহেল গড়াগড়ি করে। পায়ে বাবা বুড় জিতেছিল কার? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আর পেটের উপর পা তুলে দিয়া এবার গলাতে ছড়া বাঁধিয়ে দিয়েছে তার মাথাটা কাটার জন্য। বলে দাঁড়া। বলছে এটা আমার মামার জন্য দোয়া করে। মামার নামে 250 টাকা দান করেছে আল্লাহ ভাগ্নিতে। আল্লাহ গো ভাগ্নির দানে তার মামাকে পার করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। এবার কি হলো বাবা? বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আমার গলাটা কেটে দিবি রে। আমি এত বড় মাস্তান ছিলাম রে। আমি আবু জেহেল রে মাক্কায় আমার বাড়ি রে। মাক্কা থেকে মদিনা 400 কিলোমিটার, 326 কিলোমিটার দূর, 400 মাইল দূর। ওইখান থেকে আরো 80 মাইল দূরে যুদ্ধ চালু হয়ে গেছে। তোর মরণ এখান করেছিল, তালওয়ার বাঁধিয়ে দিয়েছে। আফসোস করে বলে শোন, একটা পেটের কথা কহেলি, গলা কেটে দিলে আর কইতে পারবো না। গলা কেটে দিলে আর বলতে পারবো না। এর শোন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে বলে আলে যা বলবি বল, গলা আয় তোর পার করে দেবো। বলল আমার মনে একটা আফসোস, আমার মরণ হলো কিন্তু 2টা চাষার বেটার হাতে হলো। মানে যে ছেলে 2টো মারা গে শহীদ হলো, যে মেরেছে এদের বাড়ি হলো মদিনা। এরা হলো বাবা এদের খেজুরের আবাদ করে চাষ কাম করার বাপ। তো চাষ আর বেটা হলো চাষ কাম যারা করে তারা কি বলে? চাষি। বাবা গো তাই আবু জেহেল অহংকার করে বলছে আমার আফসোস হলো একটা মরতে তো মন নয়, কিন্তু একটা চাষির ঘরের ছেলের হাতে আমার মরণ হলো। কিন্তু ভাই একটা কাজ কর আব্দুল্লাহ রে, আমার গলাটা কাটবি, কেটেলে ভাই আর প্রাণের ব্যাঘাতটা করবো না। এই মুসলমানের কাছে, ওই নবীর গোলামের কাছে হাত পাতবো না। আমাকে জবাই করিস না, আমি বলবো না। আমি মরে যাব ঠিক আছে, কিন্তু একটা কথা খালি বলবো রে ভাই, সেটা হলো যে আমার গলাটা কাটবে একটু বাড়িয়া কাটবে।
কীরকম? একটু লম্বা করে কাটবে। বা আমরা যখন গরু জবাই করি তো কোনো কোনো কষাই এক একটা ফের কানে কানে ফুসফুস করে, কি হলো একটু বাড়িয়ে কাটেন, চ্যাপে কাটেন। আরে তো চ্যাপে কাটলে কি 2.5 কেজি গোস্ত বাড়বে? বলে ওর পাতা আপনার পড়া না, যেটা বলছে ওইটা করেন। তা আমি দেখলাম যে এদিকে কাটলো 1 কেজি, এদিকে কাটলো 1 কেজি। তোর যদি লাভ হয়তো হোক। পরে এখানে বুঝতে পারলাম এদিকে চাপা খেলে চামড়াটা একটু বড় হবে, দামটা 200 বেশি পাবে। এই তো হাল বাবা গো। এবার আবু জেহেল বলছে আমার গলাটেরও বাড়িয়ে কাটো, কারণ কি তোরা নিশ্চয় আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাবি, আমি রাস্তার ধারে পড়ে থাকবো বদরের মাটিতে, আর এটা দিয়ে লোকজন যাবে আসবে, আর লোকে বলবে বাপরে নাম করা ব্যক্তির লাশ পড়ে আছে রে, এটাই বলবে। তার মানে মরে গেল, নাম কামাতে কম করলো না। এমনি করে আবু জেহেল মরে গেছে। আমার নবী পাক সাহেবের লাওলা কে কোথায় মরবে তার দাগটা আগাম দিয়েছিল, হাতের ছড়ি দিয়ে আঁচ কেটে দিয়েছিল। এখানে আবু জেহেল মরবে, এখানে উমাইয়া বিন খালব মরবে, এখানে কি বলে উতবা মরবে, সাইবা মরবে, সব নেতা গালা মরেছে। বড় বড় নেতা গালা মস্তান গালা মরে গেছে। মাত্র 313টা মুসলমান, এরা চলে 1000। বাবা এদের মধ্যে মরে গেছে 77 জন। মুসলমানের তাকওয়া দেখে, বাহুতে বল দেখে, তালওয়ারে তেজ দেখেন বাবা। মাত্র 313টা মুসলমান আর 1000 কাফেরকে চাখানা চুর করে দিয়েছে। 77টাকে কচু কাটা করে ময়দানে ফেলে রেখেছে। আপনি বলবেন হেলাল রে, আচ্ছা ওরা যে 77টা মরে গেল তো মুসলমানকে কেউই কিছু ক্ষতি হয়নি? কে বলেছে হয়নি? বাবারা 13 জন সাহাবীও শহীদ হয়েছে। কেউ বলে 14 জন, কেউ বলে 13 জন। 13 জন সাহাবা শহীদ হয়ে গেছে মারে ইসলামকে প্রচার করার জন্য। বদরের যুদ্ধে কাফেরেরা মরেছে 77 জন, আর মুসলমানের শহীদ হয়েছে মাত্র 13 জন। 13 জন শহীদ হয়ে গেছে। এই 13 জনের মধ্যে 6 জনের বাড়ি মাক্কাতে, আর 7 জনের বাড়ি মদিনাতে। বা মদিনাতে 7 জনের বাড়ি, 6 জনের বাড়ি মাক্কাতে। এই 13 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমার নবী বলে আল্লাহ এই ইসলামের প্রথম যুদ্ধ আল্লাহর হাজার হাজার ফেরেশতারা নেমেছে, দলে দলে নেমেছে, সাহায্য করেছে, মুসলমানের জয় হয়ে গেছে। বাবা একটা কথা বলবো দাদা ভাই, ওই কালু শেখ খালি 5 বস্তা সিমেন্ট দিয়েছে, একজনা 2 জনা কি বলে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। দাদারা ভাইরা 5000 2000 করে আপনারা টাকা দান করলে, আমার মা বোনেরা আমার মন বলে যে 10-20 হাজার টাকা আমার মায়েরাই দিয়েছে, খুচুর খুচুর দিয়েছে। 3000 5000 8000 তো দেখতেই পাচ্ছি। তবে একটাই খালি আফসোস থাকলো কি, আমার মায়েদের কাছে একটা দাবি করেছিল যে 2500 টাকা করে আমার মায়েরা 2 জন আপনার বাকি তেলে এখন স্বামী বাইরে আছে, আসলে দিয়ে দিয়েন না। লুক করে একটা হেলো করে কি করবো? হেলাল মজে খুবই ব্যাঘাত কাছে দিব না, কি করবো বাবা? এর মধ্যে একটা জালসায় গেছিল গুদিয়া গ্রাম, লালবাগ চিনেন তো, কাকসা গুদিয়া। ওইখানে আমার হায়রে মা বোনেরা বাবারা দান চাইতে 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 সেদিন এমন জাজবা পয়দা হয়েছে, মায়েক চলো বড়া চাঙ্গা মায়েক। বাবা আমার মা বোনদের কাছে একটা দাবি করেছে, আমার একটা নাকের সোনা গালা তোরা কেউ দান করতে পারে? খোদার কসম বলছি, এই মুসলমানেরা মেয়েরা এত পাগল হয়ে গেছে, নাকের সোনা নাকের সোনা নাকের খড়ি, কেউ বলছে এটা 2.5 কোচ, কেউ বলছে 2 কোচ। ভুল বললাম গো? মা বোনেরা ক কোচ লাগে? 10 কোচ 20 কোচ তো লাগে না, 2 কোচ, কেউ বলছে 2.5 কোচ। পাটাপাট নাক থেকে খুলে আছে, আর বাবা পুঁটা ভরা একবারে নাক থেকে খুলে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। নাকের সোনা খুলে করা দিয়েছিল জানেন, শুনলেন রেকর্ডিং হচ্ছে, 8খানা সোনা দান করেছে। ও বাবারা আমার মা বোনেরা 8খানা নাকের সোনা খুলে দিয়েছে রে মা, নবীর প্রেম ভালোবাসায় পাগল হয়ে গেছে। সেই দিন বয়ানটা করেছিল মা খাদেজা, ইন্তেকালের বয়ান, মায়েরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে বাবারা তারা 8খানা সোনা নাকের খুলে দিয়েছিল। এই যে এলাকার আমার একটা মা বোনকে বলবো যে মারে লালবাগ গদিয়া গ্রামে যদি 8টা দিতে পারে, একটা মহিলার রেকর্ড পয়দা করতে পারে, রেকর্ড করতে পারে, ও মা বোনেরা একটা নাকের সোনা খুলে মাদ্রাসায় দান করতে পারে। আমি দোয়া করবো রে মা, আল্লাহর কাছে দোয়া করব, এটা একটা কিয়ামত পর্যন্ত রেকর্ড থাকবে মা। এই মাদ্রাসায় কোনোদিন কেউ 1 কোটি সোনা দিতে পারেনি। আজকে সাবেরা কি হাবিবা কেউ যেই হোক না কেন একটা সোনা দান করেছে, রেকর্ডিং হয়ে যাবে, গোটা পশ্চিম বাংলাতে রেকর্ডিং বেজে বেড়াবে। একটা মহিলা পারে
নাকের একটা সোনা দান করতে জীবন থেকে রে মা। এখনই দমটা বেরিয়ে গেলে নাকের সোনা খুলে নেবে, হাতের আংটি খুলে নেবে, পায়ের তোড়া খুলে নেবে, খাট থেকে নিচে নামিয়ে দেবে। 2 ঘন্টা পর আত্মীয় স্বজন এসে কাঁদবে, এমনি ভোগাভোগি কেঁদে চলে গেল। আর 4 জনের ঘাড়ে চড়ে কাফন পরে চলে গেলে আর এই বাড়ি কোনোদিন তোমাকে আর ঘোরাবে না রে মা। এই জন্য আমার মায়েরাকে বলি, বলতে তো বাবা অসুবিধা নাই, একটা দাবি রাখলাম, কোন একজন মহিলা আল্লাহর নবীকে ভালোবাসে, নবীর বেটি ফাতেমার দামান ধরে বেহেশতে যেতে চায়, একটা নাকের সোনা যদি দিতে পারে আমি তার জন্য একটা খাস দোয়া করে দেবো। সুবহানাল্লাহ, আমি খাস দোয়া করে দেবো। আর প্রত্যেকটা জালসায় দোয়া করবো রে মা। আমার মৌলানা সাহেবের জালসায় বলেছি প্রতিদিন আমার জালসা, আগামীকালকে হচ্ছে বাগডাঙ্গা হাবাসপুরে জালসা, তারপরের দিনটা ঠিক মনে পড়ছে না বাবা। এমনি করে প্রতিদিন আমার জালসা 7 তারিখটা খালি আছে, ডিসেম্বরের 7 খালি আছে। তবে আজকে মালদা থেকে ফোন করেছিল, হ্যাঁ, তো আমি বললাম যে আমি তো জালসায় আছি, সকালে ফোন করেন। সুবহানাল্লাহ, ওটা যদি হয়ে যায় তাহলে 7 তারিখও পূর্ণ হলো। আমার গোটা ডিসেম্বরে জালসা, আর জালসাতে আমার মায়েদের জন্য হাত তুলে দোয়া করবো রে। আমার আম্মা জানেরা পারেন নাকি? সুবহানাল্লাহ, একটা সোনা দান করতে। সুবহানাল্লাহ, এমাম হোসায়েন আরজ করে বিবি জয়না বের তহরে, আজ নয়ন ভরে 350। আমার মা বোনের দেখেন দিয়ে 5050 দিয়েছিল, আবার 3000, এই 350 টাকা আবার দিয়েছে। সুবহানাল্লাহ, হ্যাঁ। নয়ন ভরে দেখে নাও গো, আসব না কে আর ফেরে, আসব না কে আর ফিরে, দাও গো দাস্তার নাবে মোস্তাফার, দাও গো দাস্তার নাবে মোস্তাফার, খোদার তালোয়ার খানে মা ফতে মা জনন। সুবহানাল্লাহ, নাই মা? দেখে একবার টেস্ট করে এবার বলি, দেখে আমার মা বোনেরা পারে কি একটুখানি সোনা দান করতে? মা, এতিম গরিবেরা পড়ছে রে মা। হ্যাঁ, আর আমার ভাইয়েরা বাবুরা, আপনারাকে একটা কথা বলবো, ওই যে 13 জন সাহাবী শহীদ হয়ে গেছে, তাদের জন্য 13,000 টাকা বা একটা করে বা দুটো করে সিমেন্টের 13টা বস্তা আপনাদের কাছ থেকে নেব। দেখি আমার মা বোনেরা, আপনারা ভাইয়েরা, 13 জন সাহাবীর দুহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া রাখবো, 13 বস্তা সিমেন্ট আপনাদের কাছে আমি দাবি রাখলাম। আসেন তো, একটা ভাইকে পারবেন যে হেলাল রে আমরা শহীদ তো হতে পারবো না, আমার নবীর জন্য জান দিতে পারবো না, তাই 2 বস্তা আমি সিমেন্ট দান করলে নবীর মাদ্রাসায়। আছে নাকি কেউ? যদি আজ জুয়ানেরা রে, এই যুবক ছেলেরা, আই বাবা 2টা সিমেন্টের বস্তা নবীর মাদ্রাসায় দান কর। 13 বস্তা বলেছি, দাবি রেখেছে। আমার মা বোনেরা, ও মায়েরা, আপনারা যদি পারেন একটা দুটা করে 13 বস্তা সিমেন্টের দাবি আপনাদের কাছে রেখেছে। আমার আম্মা জানেরা, যদি পারেন তাড়াতাড়ি করে দে। আমার নবীর জীবনে কত কষ্ট রে মা। আমার নবীজি আবু জেহেলের লাশের কাছে এসে হাজির হয়ে গেছে। তাজবিরা খাতো, তাজবিরা দিবে, তাজবিরা দিবে। আচ্ছা, এই দেখেন, এই মেয়ে বলছে আমার বুবু, বললি নাকি বললি রে? তাজবিরে আর বুবুর নাম কোনটা বাড়ি? জিয়াগঞ্জ। আচ্ছা, জিয়াগঞ্জে বাড়ি, ভালো করে চিনে বলে তো। তাজবিরা বলছে যে হেলালকে বলাই, আমি একটা নাকের খড়ি চেয়েছিলাম না, ওই মেয়েটা বলছে একটা দিব তো জোড়াই দিব। হাসান হোসেন জোড়া ছিল, কি বলেন? ওই যে 2টা নাকের খড়ি আমি দান করো, জিয়াগঞ্জে বাড়ি। হ্যাঁ, কি যে নাম বললো, কি নাম বললো? তাজমিরা। সুবহানাল্লাহ, জিয়াগঞ্জে বাড়ি। ভালো করে তার নাম, তার স্বামীর নাম, পুরো একবার আধার কার্ড ভোটার কার্ড নিয়ে চলে আসেন। ভালো করে ঢুকালেন, 2টা সোনা দান করবে, একটা বলেছিল এই আমার মায়েরা। সুবহানাল্লাহ, কি নাম এটা? আচ্ছা, বেনামিতে 100 টাকা ছেলে দান করেছে। আল্লাহ তাআলা তবে দান কবুল করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, আমার মন বলছে বাবা এখান করে মনে হয় 8টা হয়ে যাবে। জিয়াগঞ্জ থেকে যদি 2টা নাকের খড়ি দিতে পারে, এই এলাকা, এটা নাম কি বলছে, গুজি শ্রীরামপুর নাকি? শ্রীরামপুর। আচ্ছা, এখান থেকে কোনো একটা মহিলা পারেন না একটা নাকের দিতে? দেখি গুদিয়াকে হারাতে পারি কি পারি না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ রিটু শেখ জিন্দাবাদ। উনি বাবা 2000 টাকা নগদ টাকা দান করেছে। বাবা নগদ টাকা দরকার আছে। মাইকওয়ালা তাকাছে কখন শেষ হবে টাকা লিব, প্যান্ডেলওয়ালা তাকাছে কখন শেষ হবে লিব, আমারটা তো বলা যাবে না। বাবা নগদে দরকার আছে। আবার রিটু শেখ 2000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ রিটু শেখ জিন্দাবাদ। 2000 টাকা নগদের দাতা।
রাহিমের নামে 100 টাকা, আল্লাহ তাআলা রাহিমের দান নামে দান আল্লাহ তুমি কবুল করে লিও। আমি সবাই এই বেটিরা, আমার মায়েরা, খালারা, পারেন না মা, আপনাদের এই বুকের ওপরে মাদ্রাসা আছে, নবীর মাদ্রাসা, জিয়াগঞ্জ থেকে যদি তাজবিরা পারে 2টা নাকের সোনা দান করতে, এখানকার কোনো মহিলা পারে না একটা নাকের সোনা নাক মাছি দান করতে। আমার মন বলে চলা পাথর চাবে রে দাতার দরবারে, জোরে বলে সুবহানাল্লাহ। এলাকা পীর ভক্ত খুব, এই যে মা বোনেরা, জায়েজ না জায়েজ দেখার নাই, চৈত মাসালে একবার লকড়ি খড়ি বাঁধে, হাঁড়ি খড়ি বাঁধে, গাড়ি রিজার্ভ করে, ট্রেনকে রিজার্ভ করে, বাসকে রিজার্ভ করে চললো পাথর চাপড়ি, হ্যাঁ পাথর চাপড়ি মায়েরা। কিন্তু মারে আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদিন ওয়া মিল্লাত বলেছে, কোনো মহিলারা মাজারে যেতে পারবে না, বাজারে তো পারবে না, কোনো পীরের মাজারে যেতে পারবে না। আলা হযরত বলেছে, কোনো মহিলা যখন মাজারে যায়, ওই মেয়েটা যতক্ষণ বাড়ি ঘুরে না আসে অতক্ষণ পর্যন্ত খোদার ফেরেশতারা তার উপরে লানত করে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, আমি যাব মনে করে আমার যেতে দেয় না কাজ কামে, দাদা তোমার দরবারে আমার মন বলে পাথর যাবে রে দাদা বাবার দরবারে। 13টা সিমেন্টের বস্তা নেবো বাবা নবীর মাদ্রাসার লেগে, পিছনে যে আমার বাবুর আছেন দাঁড়িয়ে, হ্যাঁ আমি তারাকেও বলবো যে 1-2 করে দে তো বাপ আমার, একটা লোক শুরু করেন তো ভাই, 2 বস্তাকে 1 বস্তা দিয়ে দেখি আপনার দুহাই দিয়ে 13টা বস্তা হয় কি হয় না। আর আমার মা বোনদেরকে বলেছি যে জিয়াগঞ্জ থেকে তাজবিরা দিয়েছে 2টা নাকের সোনা, এই গ্রাম থেকে কোনো একটা মহিলা জীবনে কি করেছে না করেছে জানি না মা, কবার আল্লাহকে ডেকেছে, রসুলকে ডেকেছেন, কটা ভোর থেকে নেকির কাজ করেছেন জানি না, তো একটা নাকের সোনা যদি দিতে পারে কাল কিয়ামতে বলতে পারবে যে খোদা গো, ওই যশোরতলার হেলাল মৌলভী বলেছিল তো নবীর মহব্বতে মাফত এবং মহব্বতে আমি একটা নাকের সোনা দান করেছিলাম, কমসে কম এ কথাটা বলতে পারবেন কবরে হাসরে। দেখি আমার মা বোনেরা পারে কিনা। আমার মন বলে নিশ্চয়ই কেউ আছে, কোনো দরদিনী আছে, চলে আসবে। আর আপনার আগে বললাম বাবা এই গজলটা বলতে বলতে 13টা সিমেন্টের বস্তা নেব বাবা, ওই 13 জন শহীদ ব্যক্তির নামে আমার মন বলে চলা পাথর চাবে রে দাতার দরবার। এদিকে আসো না জি, বলো তাজবিরে বাবা, হ্যাঁ 2 কুচ করে 2টো সোনার না খড়ি, মানে 4 কুচ দিবে, 2টা খড়ি, ঠিক আছে, তার সঙ্গে একটা কোরআন শরীফ দিবে, পরশু দিন দিয়ে দেবে, পরশু দিন তোর সুদিন দেখ মাদ্রাসা করে, হ্যাঁ পরশু দিন দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ আলতাফ শেখ, আচ্ছা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, যা যা একবার তো টাকা দিয়ে গেলে, কি নাম কি আলগোনা বিবি, বাড়ি শ্রীরামপুর, সুবহানাল্লাহ, আলগোনা বিবি মাদ্রাসার পাশে বাড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর গোড়া খান কোন দিক গেল, এই এটা কাগজ দাও, সুবহানাল্লাহ, আলগোনা বিবি বলছে এখানে আমার বাড়ি। এই দেখেন একটা নাকের সোনা খুলে দিয়েছে। আপনাকে যে বলেছি আমার এটাই হলো কাম, তোসরা কোনো কাম না, দিন বেন বাবা লাতি পুতলি আনন্দ, সন্ধ্যা হলে মাগরে পড়ে চল রে বেটা গাড়ি স্টার্ট দে, সুবহানাল্লাহ। আচ্ছা পেয়েছি, হ্যাঁ হ্যাঁ তো লেখো, লেখা রাখো, আলগোনা বিবি। আচ্ছা সুলেমান মারা গেছে, তার মেয়ে দিয়েছেন 120, আল্লাহ তুই ভালো রেতে কবুল করে লিস, আমিন জাযাকাল্লাহ। আচ্ছা নামও লেখা থাকলো আলগোনা বিবি, লেখা রাখো বাবা। তাহলে জিয়াগঞ্জ থেকে 2টা দিয়েছে, মানে 2 কুচ করে 4 কুচ, মানে 2টা নাকের খড়ি দেবে। কেউ কেউ আবার 2টা তো পরে বাইদানি রে, দেখেন না, কেউ কেউ 2টাও পরে, কিন্তু আমাদের দেশে মা বোনের একটাই পরে, কিন্তু ইচ্ছে হলো যে না দিব তো জোড়া দেবো আমার হাসান হোসেন, সুবহানাল্লাহ। ও বাবারা মায়েরা, তাহলে 3টা হয়েছে রে মা, আর একটা হবে মা এগোজি শ্রীরামপুর থেকে আলগোনা বিবির মতো মা। এখন দমটা বেরিয়ে গেলে তো সব থেকে যাবে রে আমার আম্মা জানেরা, আমার দাতা বাবার দোহাই দিয়েছে, দেখি হয় কিনা। হ্যাঁ গো, এই আমার মা বোনেরা নাকের খড়ি খুলে দিয়ে দিচ্ছে গো। আর আপনারা 1 বস্তা 2 বস্তা করে 13 বস্তা সিমেন্ট চাহানো, 13 জন সাহাবী শহীদ হয়ে গেছে, একটু ছেলে ফেলে দিয়ে নামটা পাঠাতে পারলেন না, সুবহানাল্লাহ।
আরে দাতা সাধ নার বলে, দাতা সাধ নার বলে, আরে মশা মাঝে না বসে দাতার পাহাগ মাহাজারে। আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জন দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। কত রাখাল বাঘালে, কত রাখাল বাঘালে দাতার কাপড় কেড়ে ফেলে তো জলে। কত রাখাল বাঘালে দাতার কাপড় কেড়ে ফেলে তো জলে। সুবহানাল্লাহ। আসেন, চলে আসেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মনোজা বেওয়া স্বামী নামে ৩,০০০ টাকা দান করেছে বাবা। আমি বলেছিলাম এর আগে মা বোনদের ২,৫০০ করে দুজন দেন। অনেকে হাসছিল যে বিটি ছেলে পারে, পারে কি পারে না দেখেন। মনোজা বেওয়া ৩,০০০ টাকার মরহুম স্বামীর জন্য দান করেছে। না রে তাকবীর, না রে রিসালা। মনোজা বেওয়া জিন্দাবাদ। ৩,০০০ টাকা দান করেছে, নগদ টাকা। এলেন টাকা নেন ৩,০০০ টাকা। আজিজুল হক, হ্যাঁ মৃত্যু, আজিজুল হক মৃত্যু, তার নামে আর ২০০ টাকা। তরজম শেখ ওনার শ্বশুর, তরজম শেখ ওনার শ্বশুর বসে আদমন ধান। এরকম বহু আর ৪টা পাত্র রে বাপ ঢোড়বো। আচ্ছা হ্যাঁ, মেম্বার সাহেব ঢোড়েন। আচ্ছা মেম্বার সাহেব, আচ্ছা দেবী মেম্বার সাহেব দেখছে কে কত দিচ্ছে দেখা যাক। রানিং মেম্বার কিনা সব ভালো তাহলে যাবে কোনটা? বেটার নামে আলী হোসেন, বেটার নামে আলী হোসেন, তার নামে 10 কিলো ধান। আচ্ছা হ্যাঁ, ওনার নামটা লিখে নাও, বেটার নামে দোয়া হয়ে যাবে। ঠিক, হ্যাঁ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও, এই ফটাফট লেখো, দাঁড়াও একটু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টপা টপ লেখো। আচ্ছা এই ওটা কি আশরাফ শেখ? হ্যাঁ ওটাই তো আশরাফ শেখ। উনি বলছেন আমার 1 মণ ধান। ধানের কথা তো মনেই নাই জি, ভালো জন্য মনে করিয়ে দিলেন আপনি। আশরাফ শেখ, আচ্ছা আশরাফ শেখ বলছে আমার 1 মণ ধান থাকলো। শোভনার খুব জ্ঞান আছে লোকটার, আমি দিতে আর কেউ দেবে। আর তোমার সানাউল, সানারুল সে বলছে আমার 1 মণ ধান। হ্যাঁ আল্লাহ আল্লাহ তার 2 মণ, আর ওই মহিলা দিয়েছেন 8 মণ। সুবহানাল্লাহ, 2.5 মণ হলো রে বাবা। 10 মণ যদি ধান হয়, গরিবের ছেলেরা আছে মাদ্রাসায় দোয়া করবে আমার আম্মা জানেরা। 1 মণ ধান নবীর মাদ্রাসায় দেয়, এবার দেখবেন জমিতে ফলন কেমন হয়। সুবহানাল্লাহ। আয় আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। কি বলছি রে চাংড়া? শাকিরুল, আচ্ছা শাকিরুল শেখ, ভালো করে লেখেন। শাকিরুল শেখ 1 বস্তা সিমেন্ট, যা বসগা। শাকিরুল শেখ 1 বস্তা সিমেন্ট, 13 বস্তা সিমেন্টের কথা বলেছে ভাই। হয় সিমেন্ট 13 বস্তা দেন, 13 মণ ধান দেন। সাহাবী 13 জন। আর বিবির সঙ্গে দেখা হবে না, বাপ মার সঙ্গে দেখা হবে না, আর বাড়ি ঘুরে আসা হলো না রে বাবা। মা থেকে গেল বাড়িতে, বাপ থেকে গেল বাড়িতে, যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে মাঠে পড়ে আছে বদরের প্রান্তরে বাবা। তাদের জানাজা করে নবীজি আমার দাফন করে দিয়েছে। ও মা বোনেরা, ওই সাহাবীদের অশিলা করে বলেছিলাম সুবহানাল্লাহ 13 বস্তা সিমেন্ট। দাতা বাবার গজালটাও ধরেছিলাম। আহা, তবে আমার মায়েরা 3,500 করে নগদ দান করেছে। আমি দোয়া করবো ইনশাল্লাহ, জান ভরে প্রাণ ভরে দোয়া করব। আমার মা বোনেরা অনেক দান করেছে। তারপরে 3টা সোনার নাকমাছিও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা হলে ভালো হতো করে মা। কি জন্য? আলিফ লাম লাম হে করা হলো 4টা, আর একটা লাগবে আমার আম্মা জানেরা, হোসাইন হে সিন ইয়া নুন 4 অক্ষর। আমার নবী মিম হে মিম দাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4। ও মা, আর একটা সোনা লাগবে আমার আম্মা জানেরা, বেটির আমার সোনামণিরা, জান্নাতি মহিলারা। এই নবীজির, আমার নবী বলেছে আমি নারী জাতিকে ভালোবাসি বাবা। আমার আম্মা জানেরা, আর একটা সোনা যদি পারেন 2 কুচ সোনা দিতে রে মা আমার। হ্যাঁ, এসে একটু নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আমার জানটা ভরে যাবে মা। আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ। আর এক বস্তা মাত্র সিমেন্ট হয়েছে, এখনো 12 বস্তা বাকি। হবে না বাবা? এই যুবক ছেলেরা, আমার বাবুরা, আসুন তাড়াতাড়ি করে 12 বস্তা সিমেন্ট একটু মেহরবানি করে লেখা, আর না তো 12 মন ধান দিয়ে দেন। কত রাখাল বাঘাল, কত রাখাল বাঘাল, দাদার কাপড় কেড়ে ফেলে তো জল, আবার হাত বাড়ায়া নিতেন দাহাতা, হাত বাড়ায়া নিতেন দাহাতা, ভেজত না জলে দাতার সাধনার বহলে, আমার মন বলে চল যাবরে দাতার দরবার। কত আরে দাতার সাধনার বলে পাহাড় থেকে মাঝে নামে তো দাতা ধরিতেন হাতে, দাতা সাধনার বলে পাহাড় থেকে মাঝে নামে তো দাতা ধরিতেন হাতে। হে আগ নাই রে পান নাই রে, দাতা সিদ্ধ করে মাটির হাঁড়িতে দাতার সাধনার বল। আচ্ছা, শ্রীরামপুরের কি বিবি? সার্জিনা বিবি। কাল কি দিবি? সুবহানাল্লাহ। কাল পারবি না মা? শোনে, কালকে পারবি কি পারবি না মা? কাল না দিলে পরশু দিয়ে দিন, মানে হয়তো রাত জায়গায় জাল শাসন যে কাল হয়ে যাবে, নিন চলে যাবে হয়তো। কাল না হলে আপনি পরশু দিন, আমার অসুবিধা নেই। কি বিবি? সার্জিনা বিবি। বুঝে শ্রীরামপুরে বাড়ি। উনি বলছে আমি কালকেই একটা নাক মাছি দিব। হেলা যখন বারবার বলছে, কটা হলো বাবা? কটা হলো জি? 4টা হলো। আচ্ছা, আমরা সুন্নি মুসলমান কজনাকে মানি? নবীকে মানি, হযরত আলীকে মানি, মা ফাতেমাকে মানি, হাসান হোসেনকে মানি। কটা হলো? 5 পাঞ্জাতন। 5টা। আর একটা লাগবে রে বেটি, আর একটা লাগবে। 5 পাঞ্জাতনকে আমরা মানি। ও মা বোনেরা, এই 5 পাঞ্জাতন ছাড়া আমাদের গতি নেই রে মা। বলবে হেলাল রে, এই 5 পাঞ্জাতন কবেকার রে হেলাল? তোর মুখে নতুন শুনছি শোনালের মা। 5 পাঞ্জাতন কবেকার? আদম আলাইহিস সালামকে জিবরাইল ফেরেশতা জান্নাতে নিয়ে গেল। যাইছে তো একটা মহিলা বসে আছে, মাথাতে একটা তাজ আছে, 2 কানে 2টা বালি আছে, গলায় একটা হার আছে, মহিলাটা বসে আছে। আদম পায়গাম্বার জিজ্ঞাসা করছে, জিবরাইল আচ্ছা ওটা কি? ওটা কি? বলে ওটা দেখা, ওটা চিনহাবার লেগে আপনাকে এনেছি। আচ্ছা, ওটা চিনহাবার লেগে? বলে হ্যাঁ। কেন? আদম আলাইহিস সালাম একদিন বলেছিল আমার বিবির মতো সুন্দরী আর কেহ নাই। আল্লাহ দেখাচ্ছে সুন্দরী আছে কিনা দেখেলে, তখন আদমকে দেখাচ্ছে ও আল্লাহ, আল্লাহর পয়গম্বর শোনো, ওই যে মাথাতে নূরের তাজটা দেখতে পাচ্ছেন, এটাই হইল আখেরের নবী মোস্তফা, আমাদের শেষ নবী। আচ্ছা, আর এই যে গলাতে একটা মালা দেখতে পাচ্ছ, ওইটাকে বলছে ওই মালাটাই হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী চিনতে পারছেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে 2টা কানে বালি হয়েছে, ওরা কারা? বলছে একটা হলো হাসান, একটা হলো হোসেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা যেটা বসে আছে ওইটার খবর কি? বলে যেটা বসে আছে ওইটা হলো বিবি ফাতেমা। কোন কেতাবে পাবেন? খুতবাতে হাশিমি। খুতবাতে হাশিমি নামক কেতাবের মধ্যে ঘটনাটা পড়তে পাবেন বাবা। আমরা শোনা ওয়াজ করি না। ও বাবারা মায়েরা, কেতাব দেখে ওয়াজ করতে হয় বাবা, নাহলে ধরা পড়তে হবে। মেলা মৌলবী আমাকে ফোন করে, হুজুর ইজিদের মার নাম কি? বলে ঢং নাই তো জীবনী ধরিস কেন? হ্যাঁ, নাম মুখস্থ আবার জীবনী ধরে বসে আছে। হ্যাঁ, এবার গোবরা থেকে ফোন করেছিল এক বক্তা, নাম বলবো না, জালসা করতে আসা। ইমাম মুসলিম ছিল বাবা, হানির বাড়িতে। ও বলছে উম্মে হানি। গোবরার লোক তো কম শিক্ষিত নয়, তবে যায় বন্ধ কর তোমার জীবনী। ঢং নাই কে জন্য জীবনী করতে চলে এসছে। হ্যাঁ, আরে এই মেরাজের বয়ান, উম্মে হানির ঘর থেকে তো নবী মেরাজে গেছিল। আর ইমাম মুসলিম ছিল, ওই তার নাম হানি, হেয়াল ইবনু ইয়া হানি। ও হানিকে বলছে উম্মে হানি, এইরকম। তো বাবা এই এত জীবনী বক্তা বার হাইলছে, আমি বেজার নাই, খুশি। এত জীবনী বক্তা বাড়াইছে, যেই হচ্ছে আগে লিখে দিয়েছে জীবনী বক্তা। ওকে বলছে এই জিদের দাদির নাম কি বল? তো বলছে ওটা তো জানি না। নবীর দাদির নাম কি বল? ওটা তো পারি না। তো কোনটা পারিস? খালি জীবনী বক্তা, শুধু জীবনী বক্তা, আঠালাজি। হ্যাঁ, ও বাবার আমার ভাইয়েরা, আমার দোস্তরা বুজুর্গরা, জীবনী করা তো সহজ নয় রে বাবা। 10টা 12টা কেতাব টালি করতে হয়, তারপরে মিলিয়ে জলিয়ে স্টেজে বলা লাগে বাবা। আমার মুসলমানেরা, আমার ভাইয়েরা, বাবারা, তো আসুন বাবা, আমার মায়েদের কাছে আমি বলছিলাম, একটা দাবি করেছিলাম বাবা, মা আমার 5 পাঞ্জাতনকে আমরা মানি, আর যদি পারেন একটা সোনা কেহ দিতে মা। উনি বলেছেন কালকে দেবো, আপনি 1 মাস পরে দিন। তাও আমার দেখার নাই, 1 মাস পরে দিতে পারেন 2 কেজি সোনা নবীর মাদ্রাসায় দিবি মা।
আল্লাহর কাছে তোমার জন্য হাত তুলে মোনাজাত করব। আমার দাতা বাবার অশিলা করো। আরে দাতা লঙ্গর খানাতে, দাতা লঙ্গর খানাতে, আরে ফকের দরবে এখানে খায় সবে একসাথে বসে। আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না শয়তান। দাদা তোমার দরবারে আমার মন বলে চল পাদর যাবরে দাতার দরবার। দাতার পাক দরবার, দাতার পাক দরবার। ওরে জাতির ভেদা ভেদ নাই রে দাতা তোমার দরবার। আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবার। দাতার পাক মাহাজার, দাতার পাক মাহাজার। ওরে হিন্দু মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মিলে। আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুশাররফ সে উনি 1 মণ ধান দান করেছে। আল্লাহ তার খেতে খামারে বরকত দেওয়ার আছে, আপাতত নেই। বাবু ঘড়ি দেখুন, লোকজনের অবস্থা দেখুন, ব্যবস্থা করতে হবে। ঠান্ডা রাত্রি পাগড়ি কি আছে একটা প্রধান বক্তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওহ, খুব উপযুক্ত বক্তা বাবারে। শাইখুল হাদিস আমার পরে যিনি আছেন ফজলুর রহমান সাহেব, মুফতি সাহেব। হ্যাঁ, কেউ যদি কোনো চ্যালেঞ্জ করে দেয় কারেন্টের মতন রিয়াকশান, সাথে সাথে উনি ওটা কবুল করে দেন। এবং বুখারী শরীফ পড়ানো বলা এরকম একটা বড় বক্তা, এরকম একটা বক্তা রাখা দরকার। হ্যাঁ, তারপর আবার পীর সাহেবকেও রেখেছিলেন। আর আমি গুনাহগার তো আছি। তো আবার পরে পরে হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব মাতাজিল্লাহুল আলী আর নুরারি উনি আছেন, উনি আসবেন। ওনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। তারপরে কটা ছেলে পাগড়ি আছে।